তোমরা যারা এসএসসি 2026 গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের গণিতে পাস ফেল কেমন হবে, কোন কোন বিষয়গুলো থাকবে তোমাদেরকে এই ভিডিওতে A to Z জানিয়ে দেবো। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। দেখো, তোমাদের এসএসসি 2026 গণিত পরীক্ষাতে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে 50 নাম্বার, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল কিন্তু 20 নাম্বার এবং তোমাদের এমসিকিউ প্রশ্ন ছিল কিন্তু 30 নাম্বার। অর্থাৎ তোমাদের 100 নাম্বারের যে পরীক্ষা হয়েছে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 50 প্লাস 20 এর খাতা, অর্থাৎ 70 নাম্বারে যে খাতাটা যাবে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা লিখেছো সেটা শিক্ষকরা পাবে। আর এমসিকিউ যে খাতাটা শিক্ষার্থীরা 30 নম্বরের যে উত্তরপত্র এটা তোমাদের ওএমআর মেশিন দিয়ে দেখা হবে। তো তোমাদেরকে জানিয়ে দিই, দেখো সৃজনশীল প্রশ্ন প্লাস সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের 50 প্লাস 20 নাম্বার রয়েছে, দুইটা মিলে তোমাকে 70 নাম্বার রয়েছে। এই 70-এর মধ্যে তুমি যদি 23 মার্ক তোলো তাহলে তুমি পাস করবে। অর্থাৎ তোমার সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা মিলে 70-এর মধ্যে তুমি যদি 23 নাম্বার তুলতে পারো তাহলে তুমি পাস করবে। অন্যদিকে তোমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে 30 নাম্বার, এখানে এই 30-এর মধ্যে তোমাকে 10 নম্বর পেতে হবে, 10 নম্বর পেলে তুমি পাস করবে। অর্থাৎ মোট তোমাদেরকে 23 সংক্ষিপ্ত প্লাস সৃজনশীল দুইটা মিলে 23 এবং এমসিকিউতে 10 দুইটা মিলে তুমি যদি 33 নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু তুমি পাস করবে শিক্ষার্থী। তো তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের এমসিকিউ প্রশ্নে তুমি যদি 8 অথবা 9 পাও, অর্থাৎ এমসিকিউতে তুমি যদি 8 অথবা 9 পাও তাহলে কি তুমি পাস করবে? দেখো না, তুমি এমসিকিউতে তুমি যদি 8-9 পাও তাহলে কিন্তু পাস করবে না, কারণ এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে আলাদাভাবেই 10 পেতে হবে। তুমি যদি আলাদাভাবে 10 পাও বা 10-এর বেশি পাও তাহলেই পাস করবে, 10-এর কম পেলে কিন্তু ফেল হয়ে যাবে শিক্ষার্থীরা। সুতরাং এমসিকিউতে তোমাদের 10টা হতেই হবে, 10টা হলে তুমি পাস করবে, 10টার কম হয়ে গেলে কিন্তু ফেল এসে যাবে শিক্ষার্থীরা। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের সৃজনশীল প্রশ্নে 21-22 পেলে, অর্থাৎ অনেকে তোমরা বলছো যে সৃজনশীল প্রশ্নে যদি তুমি 21 অথবা 22 পাও তাহলে কি তুমি পাস করবে। দেখো শিক্ষকরা এক্ষেত্রে তুমি যদি 21 অথবা 22 পাও সেক্ষেত্রে খাতা শিক্ষকরা আবার রিচেক করে দেখবে যে তোমাদের আর কোথাও নাম্বার দেওয়ার সুযোগ থাকে কিনা। যদি সুযোগ থেকে থাকে তাহলে তারা আবার সেই জায়গাতে নাম্বার দিবে। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে অতিরিক্ত কোনো নাম্বার দেওয়া যাবে না, তবে তারা পুরো খাতাটা তোমার যদি 21 বা 22 হয়ে যায় সেক্ষেত্রে সিকিউ খাতাটা আরেকবার রিচেক করে দেখবে যে তোমার দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। আর তোমাদের কাছে পরামর্শ রইল যেন তোমরা প্রতিটা পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্ন উত্তর লিখে আসার চেষ্টা করো যতটুকুই পারো। আর এই বিষয়টা অনেকে জানে না, বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে যে অনেকে এই বিষয়টা ঠিকমতো জানে না বলে অনেক টেনশনে আছে। তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। তোমাদের গণিত পরীক্ষা কার কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ।